ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? 14 বছর ওয়াজ হয়। এই 14 বছর কি এইভাবে আল্লাহ কইছেন? মরার ভয় নেই। শেখ হাসিনা মনে হয় ক্ষমতায় আসার 1 বছর পরে মনে ওয়াজ শুরু হয়েছে। 14তম যখন না তার 1 বছর 2 বছর আগের দিয়ে নাকি 2 বছর 14 বছর যদি ওয়াজ হয়, এখানে লেখছে 14তম বাৎসরিক ওয়াজ ধর মাহফিল। 1 যুগ পার হয়ে গেছে। ওয়াজের মাঠে বসে যে যত জোরে আল্লাহর নাম উচ্চারণ করবে তার দিলের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। এক চাচা মুখই খুলে নেই, ভাবতেছে বুড়ি তো না করে দিছে, খুলি কেমনে? সব বুড়ির চিন্তা বাদে তোর মাইকের টন বেশ বাড়া, মাস্টার বাড়া বেড়া একসাথে আরো বাড়া, মাস্টার বাড়া। তাহলে মাইক আমার দিকে একটা ঘুরায়, তোর স্পিকারে কোনার থেকে ঘুরা। সব ঠিক আছে, মাইক আছে আকামের মাইক। সব বক্তা দেখলাম মাইক নিয়ে আওয়াজ করতেছে। কারণ আপনার ওয়াজ আজকে শেষ, আমাকে তো আজকে শেষ না, আমাকে ডেলি শুরু। কথা কর না কে? আই যাচ্ছি টাঙ্গাইল, কালকে থাকবো সেই কুমিল্লা। বাইক যদি অসুন্দর হয় কুমিল্লা আল্লাহরা কইবা ভাঙ্গা ঢোল লইছে, খুব বিপদে আছে। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। বেশ বাড়া, টন বাড়া, রিভার বাড়া, হালকা মাস্টারটা বাড়া, 8-এ থাকলে 9-এ দে। একসাথে আর একটু বাড়া, কোন কর আগ পর্যন্ত বাড়া। একটু আগে ওয়াজ করে গেছে দলশ্বরে, কোন বললে বলে ভাইয়া কোনে আসতে আল্লাহ সময় লাগে না, তোরে তো সময় লাগে কে? একসাথে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে না জনগণ? শেখ হাসিনা 15 বছর কয়ে এলেন সব ক্ষমতার মালিক জনগণ। কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল? যারা আল্লাহ আসতে কয়তবার, কথাটা সত্য যে যারা আসতে বলে বাড়ি ঘর তুমি ছিল। বলেন তো কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল? ক্ষমতার মালিককে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, জোরে খাও। গালাও হয় না কেবল জালমুড়ি খাওয়ার সময় চাবো, পান চাবানোর সময় বাবা শক্তি আওলাদ করে নিও। আল্লাহ বলতে গেলে এমন লাগে কেন? আল্লাহ এমন একটা শব্দ, ফাযকুরুনি আযকুরুকুম। হ্যাঁ ডাক দিবেন, হে আপনারে ডাক দিবেন। ভাগের যোগে
আপনি তাকে আল্লাহ বলে ডাক দিবেন, সে আপনারে কোলে তুলে সব গুনাহ মাফ করে দিবে। এরপরে আওয়াজ হয় না। সুবহানাল্লাহ। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। যেগুলো দাঁড়ায় রয়েছে ওগুলো থাকবে না ভাগবে, সিদ্ধান্ত নাও। ওগুলোর জনমের পিড়াই ভিতরে ঢুকাও, নাহলে ওগুলো ধাক্কায় সরাও। গেটে একটাও দাঁড়ায় দেখতে পারবো না মগাগুলি। না করে কিরম না ড্যান্স করতেছে গেটে খারা যায়। আল্লাহ যেগুলো চায় না প্যান্ট পরে বইবো না, পরে বাইতে যাইতে দিও না। জলদি দুঃখা পারবে না, গেট পরিষ্কার কর। কিন্তু না বাড়ি কিন্তু আছে। এই ছাত্র সমাজ কো যা তো লাঠি লইয়া শেখ হাসিনার নাম আইসর পিড়াইয়া বেড়া, ওগুলোর পিড়াই ঢুকা। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। তাহলে সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লিয়া কবরে যাবেন, আর আপনারা মুরগির গিরিলা রুটি বানাইতে পারলেন। বইরে দেহ পুরা বাইরে লুলা বানাই হেলাইবে ফেরেশতারা। যে 1 টাকা সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। তাহলে বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা ইনশা। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে হালাল খাবার খেয়ে এই গভীর রাত্রে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কালেমাতে শুকুর বলে দেখে আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলা কালিহাতী থানা মরিচা নবজাগরণ যুব সমাজের উদ্যোগে 14তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি। 3 জায়গায় এইদিকে ওই মাঝখানটার টাইনেস আছে, আপনার পিছনে নেন। এই 3টা একটু পিছনে নেন, ও একের পিছনে। মোড়াটা ডিব্বা রঙের ডিপতি ওদিক নেই, তুই মাঝখানে, হলুদটা মাঝখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কথা হইব না, খাওয়াটা কথা কাকু বাজান। এই যে সোনা পাখি, মুরব্বী কইলে ঝামেলা লাগবে, সোনা পাখি খেলাম। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই বাচ্চাটারে যদি আমি তাড়াইয়া দেই, ওই পর্দার ওই পেশে যে ল্যাংটাই আমার বকবো, এই জন্য তাড়ানো যাবে না। ওর দ্বারা ইনশাল্লাহ একদিন ইসলাম কায়েম হবে। ওর দ্বারাই সালাউদ্দিন আইয়ুবীর মতো লক্ষবদ্র ইনশাল্লাহ আল্লাহ মিশন চালু করবে। ছোট্ট ছোট কমলমতি আমার বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা যদি সরকারের নামায় হেলাইতে পারে, আল্লাহ রহমত সাথে নিয়ে ও একদিন হতে পারে কাজী নজরুল ইসলাম, ও হতে পারে সালাউদ্দিন আইয়ুবী। কথা ঠিক না বে ঠিক? বিএনপি এলারা কম চেষ্টা করে নাই, 15 বছর যেমনি হোক চেষ্টা করতে পারে নাই। মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে আবাবিল পাখির মতো আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, যার বিস্ফোরণ ঘটে গেছে 5ই আগস্ট। অতএব দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আর একটু জোরে ডাক দেন। আল্লাহ চাইয়ে রয়েছে আপনার দিকে। আল্লাহ ঘুমায় নাই, বাজান চাইয়ে রয়েছে, দেখি বান্দা আমার কেমনে ডাক দেয়। দেন একটা ডাক দেন। তুমি মাওলা চেয়ে দেখো টাঙ্গাইলবাসী রে, কেমনে তোমায় ডাকিতাছে ময়দানে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেনে তুমি বসায়া রাখলা
মাহফিল। বাজান হাত দুটো উঠাই মিষ্টি সুরে আর একটা জোরে ডাক দেন তো, আল্লাহকে জোরে একটা ডাক দেন, গলা ফাটায় ডাক, জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ চায় দেখো তোমার পাগলগুলো তোমারে ডাকছে। পৃথিবীর কোনো ধর্মের মানুষ এইভাবে তোমারে গলা ফাটায় আল্লাহ বলে ডাকে না। খ্রিস্টানের বাচ্চারা ডাকে গড বলে, হিন্দুর বাচ্চারা বলে ভগবান বলে, বৌদ্ধরা কর্তা বলে ডাকে। একমাত্র আমরা মুসলমান তোমাকে আল্লাহ বলে ডাকি। তুমি না কইছো ফাদকুরুনি আযকুরুকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আমার কলিজাটা পদ্মা নদীর স্বরের মতো, যমুনা নদীর স্বরের মতো স্বর পড়ে থাকে। আমার যখন গুনাহগার বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, পদ্মা নদীর স্বরে, যমুনা নদীর স্বরে পানি পাইলে যেমনে কলিজাটা ভিজে যায়, আমার গুনাহগার বান্দা আমার ডাক দিলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। এই আল্লাহকে যখন ডাকবেন পরাণ বইরে ডাকবেন। এই জন্যই তো আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নামাজের সীমা আছে, দুরূদ পড়ার সময় আছে, নামাজ পড়ার সময় আছে, জিকির করার কোনো সময় নাই। যত বেশি চান তত ডাকবেন আল্লাহকে। বলেন তো আল্লাহু আকবার। ওই সাদা পর্দাটা খুলে দাও, ওই গেটের সাদা পর্দা খুলো। এই শীতকালের মতো বেটারা প্যান্ডেল করছে, বেটা শীত আইসিনি, ছাতা চাইরো দিকে ঘেরাও করে ধুয়ে দিয়েছে, বাতাস ঢোকে না, কিচ্ছু ঢুকে না। আমার আগে দলেশ্বরী ঘামাইয়া খেজুর গাছের রসের মতো বেটা ভিজে গেছে গা। ওই সামনের পর্দাটা খুলেন, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। ওই সামনের পর্দাটা, সাদা কর পর্দাটা খুলে ফেলো যারা আছেন ভলান্টিয়ার ভাইরা। মাইকেলা এটা একটু উড়ে দে, আমার গার ব্যথা হয়ে যেতেছে। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? আর ওটা থাকবেন না ভাগবেন? জোরে সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন তো সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই এটাই হইছে, আমি জানি এটা ওই উল্টা পাল্টা, এর লেগে আমি নিচের দিক চাই রয়েছি। তবে আমি যখন তাকাইলাম দেখলাম কারো হাত নিচে নাই, উপরে নাই, নিচেই আছে। সবাই থাকবে ইনশাল্লাহ। বলেন মারহাবা। বলেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়া। কে? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। মারহাবা বলেন। এখন কিন্তু মাহফিলে ক্যাডার ফেডার হয় না। আওয়ামী লীগের সবগুলো সভাপতি ছিল ক্যাডার, আর আগে সভাপতি না দিলে ওয়াজি করতে দেয় নাই। কথা কর না কে? সভাপতি ওরা, প্রধান অতিথি ওরা, ওরা অন্তত 32 নাম্বার পর্যন্ত ওরা। সাড়া থুয়ে দিছে, কই থুইছ রে, তা আনবো কেমনি? তুই বেড়া হেনে কোনো কিছু বেলা কোয়ালিটি ছাড়া বলাবান। মারহাবা কন। হ্যাঁ, গোলাম অঞ্চল, গোলাম অঞ্চল, গোলাম অঞ্চলে বলাবান সব বুঝে। টাউনের গুলা হলো মগা, ফার্মের মুরগি উডি। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত দানবীর এই মরিচার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী আছে। আজকের মাহফিলের বরেণ্য অতিথি শিপুরাজ শিকদার। আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব শাহজাহান মিয়া। আজকের মাহফিলে যানরা ওয়াজ করেছেন সবাই আমার চাইতে তরুণ বক্তা, সবার শরীরিত কণ্ঠ, যাদের কণ্ঠ অন্তত মমতাজের চাইতে ভালো। তার ভিতরে কোকিল কণ্ঠেশ্বর, জ্ঞানগর্ভ আলোচক, বিষয়ভিত্তিক আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরেকান মারহাবা। কেন্দ্রীয় মহাসচিব তালিমুল ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। আজকের মাহফিলের আর একজন বক্তা আপনাদের এলাকারই কৃতি সন্তান। যদিও মনে করেন গরু যেখানে ঘাস খায় আথাল বলে আমার গোপালগঞ্জের ভাষায়, আথালের ঘাস গরুতে মুখ দেয় না। কারণ কি জানেন? ও মনে করে এটার কি খাম। কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরেকান মারহাবা। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি।
শুকর আদায় করছি আল্লাহ পাকের যে আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। আমাদের এই দীর্ঘ 2 যুগ ওয়াজের পিছনে একটা মাত্র সফলতা বিফলতা সব আল্লাহ পাকের এবং আপনাদের কৃপায়, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের কৃপায় একটা শুধু শুকুর আদায় করছে। এই জন্য কালেমাতে শুকুর, যে আল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বলেন তো আলহামদুলিল্লাহ। বাবা শুকুর আদায় করছেন, ভাল লাগে না? হ্যাঁ, আল্লাহর প্রশংসায় দুনিয়ায় যত বেশি করবেন তত আপনার ডিমান্ড বাড়বে, ঠিক না ভাই? ঠিক। দলের পাইরবি, দলের প্রশংসা যত করবেন, এই যে 15 বছর 15.5 বছর পরে আওয়ামী লীগের একটা চান্দও বাড়িতে ঘুমাইতে পারে না। হালাকে দলের লেগে জান দেশে, প্রাণ দেশে, এমনকি বিবিরে থুইয়া শেখ হাসিনা ডাক দেশে, পাগলের মতো দৌড়াইছে। এখন বাড়িতেও ঘুমাইতে পারে না, কথা কর না কে? আর আমরা ভোট দিছি আওয়ামী লীগে, দিছি দল করছি তা কি হয়েছে? যারা জুলুম করে নাই, হ্যাঁ আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভালোবাসি করছি। দেখেন যারা জুলুম করে নাই, ভোট দিছি ঠিকই তারা বউলিয়া ঘুমাইতেছি, নিজের ছাদের নিচে ঘুমাইতেছি, কথা কর না কে? এখানে কি সবাই বিএনপি আর জামাত ইসলাম আর হুজুর গুলো ওয়াজ শুনতেছে? আওয়ামী লীগের লোক নাই? আছে। ওই যে চাচা জোরে কইছে হে আওয়ামী লীগই, হে মুসলমানের পোলা। তাহলে আপনি আওয়ামী লীগ করেন, আপনি বাসায় ঘুমাইতেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর ও চান্দুরে পলাই বেড়াইতেছে গা। বোঝা গেল দুনিয়ার নেতার প্রশংসা করলে একদিন না একদিন জয়ের জায়গায় ক্ষয় আছে, কিন্তু একজনের প্রশংসা করলে ক্ষয় নাই। শুধু ডিমান্ড বাড়বে আর বাড়বে, কমবে না। ওনার নাম কি? চিনেন ওনারে? মারাবাগন এক চাচা মাথা জুলাই কয় না চিনি না। তা না চিনা নামাজ পড়ো কা বুড়া? আল্লাহরে চিনি, তার বাড়ি চিনি, তার ঘর চিনি, সে আমার মুনিব, আমি তারে চিনি। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই যে হিন্দুরা ওরা কেন মোশরিক কইছে? ওরা নাসি না দেখে সারা সেজদা দেয় না, আবার সেজদা মেজদা দিয়া পাড়াই ধরে পানির মধ্যে ডুবাইয়া উঠোয়, কথা কর না কে? এই যে কয়েকদিন আগে ওকে খোদারে ডুবাইছে, পানি তো ওখানে জাল খাওয়া দিয়ে দেন, খালি কটা কুডে পাবেন খের। ওকে খোদার কোনো গোস্তই নাই, খোদার গোস্ত পানিতে ইচিং টিম পাকা চি 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 খাইয়ে লাইছে। আর আমাগো খোদার গোস্ত, আমার খোদার, আমার রবের শেষ নাই। উনি কি শোনেন? এই দ্বিতীয় বক্তার ওয়াজ থেকে আমি শুরু করবো আজকে ইনশাল্লাহ। বলেন। দ্বিতীয় বক্তা আয়াত পড়েছে, সুযোগ পায় নাই তর্জমা করার। শোনেন উনি কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ 2 টাকার পাত্তি নেতা, তুই তো ডিমান্ডকে ধরে রাখার লাগে কত বাটপারি সিটারি। এই মরিচা বাজারে বেটা ভ্যানে তরকারি স্যান্ডেল বেচে, তরকারি বেচে, হেই বেটার কাছ থেকে আওয়ামী লীগের নেতারা চান্দা খাইছে 30 টাকা। ও বলে নেতা, মার ওর কপালে জুতা। আরে নেতা কারে কয় তাই শুনেছেন? নিজে কয় আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, তোর মরণ তোর জীবন সব আমার হাতে। কার হাতে? আল্লাহ যারা আসতে কবে অগো বাড়িঘর তুমি চিনো, আমি কোন নেতার নাম বলতে পারি না, এটা কার হাতে? উনি এখনো আছে না? হ্যাঁ না 15 বছর পরে ওনারও হয়ে গেছে বিদায়? উনি আছে, উনি আছে দেখেই তো আমরা অনেকে ভাবি 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দা সাইন্দা লইছি। আল্লাহ কয় দূর
45 মিনিট তো টাইম। শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না যে এইভাবে আমার বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? যদি জানতো তাহলে এই ভিডিও অন্তত কাপড় চুপড় গুলা কাঁচাইয়া লাগেজে করে নিয়ে যেত। সে যে সময় পায় নাই আর কাঁচাইতে পারে নাই, তার জ্বলন্ত প্রমাণ অনেক পোলা পানে দেখাইছে এইগুলা। কথা কর না কে? অন্তত ওই একেও থুয়ে যায়নি রুমের মধ্যে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, তাহলে বোঝা গেল সে জানতো না যে আমার ছেড়ে যেতে হবে। এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাবা থাকতে পারবেন না বাবা, কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। শেখ হাসিনা যদি এবং আওয়ামী লীগের যত নেতা আছে তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে, তারা ওলি হইয়া যাওয়ার কথা। কারণ তারা কোনোদিন স্বপ্নও ভাবে নাই, 4 আগস্ট পর্যন্ত ভাবে নাই যে আমাদের এইভাবে বিদায় নিতে হবে। পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না যে আমার মৃত্যু হয়ে যাবে, আজরাইল কখন আসবে। আজরাইলের মতোই কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে। কথা বলেন আরো জোরে। অতএব আপনাদের 2টা পাও ধরে বলছি বাজান, চোখের পানি দিয়ে দেখেন তোমার মওলার একটু ওই ক্ষমতাবান আল্লাহরে খুশি করতে পারেন কিনা। দুনিয়ার নেতারে খুশি করতে যে কত সামসামি, কত বাটপারি, কত সিটারি, কত মানুষকে মারলেন, কত মিথ্যা মামলায় মানুষকে শেষ করে দিলেন, বাড়িঘর জ্বালাইলেন, কত কিছু করলেন। আমার ওই মালিকরে খুশি করতে যাইয়া কোনো বাড়িঘর জ্বালাইতে হবে না, এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে শুধু একটা আওয়াজ বাইর করে দেবেন আলহামদুলিল্লাহ, উনি খুশি হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে দলিল কইরা। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ দেখো তোমারে খুশি করার লাগে অনেক চেষ্টা করতেছে। এই 14 বছর এই মাঠে চেষ্টা করে, কোন বছরের শুকর তুমি আদায় করছো জানি না। তবে আজকে যাদের চোখের পানিগুলা টলমল দেখতেছি, যে কোনো মুহূর্তে চোখের পানিগুলা দরদরে ছেড়ে দিবে। তুমি না কইছো চোখের পানি দেখতে দেরি আছে, আমি বান্দারে মাফ করতে দেরি করব না। এই আমার কমলমতি স্কুল কলেজের যুব সমাজ এই ওয়াজের আয়োজন করছে, এই নবজাগরণ যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে। এই টাঙ্গাইল কালীহাতির ঐতিহ্যবাহী এই মরিচা এই বাজার খেলার মাঠে জান্নাতের একটা আয়োজন করছে আল্লাহ। এই যুবকদের সহ, আমাকে সহ, আজকের বক্তাদের সহ সবাইরে মাফ করে দিলে তোমার কেউ জিগাইব না তুই আল্লাহ মাফ করলি কে। অতএব তুমি আমাদের নিজের হাতে মাফ করে দাও। তুমি তো আমাকে বানাইছো, তুমি না বানাইলে তো কেউ বানাইতে পারতো না। ফেরেশতারা তোমারে না করছিল, তুমি বানায়ও না। এটা দুনিয়ায় যে মারামারি করবো, গ্যাঞ্জাম করবো, তুমি ফেরেশতাকে কথা শোনো নাই। আসমানে জিজ্ঞেস করছিল বানাবো, আসমান কইছিল বানাইও না। জেন জাতিরে আগে বানাইছো, জেনেরা বলছিল বানাইও না। তুমি বলছো আমি সবচাইতে বেশি আনন্দ পাবো আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার ডাক দিবে। আমার জান্নাত জাহান্নামের চাইতে বেশি আনন্দ পাবো। বাজান রে, আমার আল্লাহ সারাটা বছর তাকায় থাকে মরিচার বাজারের তাফসিরের মাহফিলে কোন আল্লাহর বান্দা আমারে ডাকতে 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 উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমারে ডাক দিয়ে পাগল বানায় ফেলবে। মারে ডাক দিলে যদি মা পাগল হয়ে যায়, মা বাধ্য হয় তুই আর একবার ডাক দিবি, তোর কান ফাটায় ফেলবো, আর ডাকবি না পাগল ছাগল। আমার আল্লাহ বলে এ বান্দা তোরে আমি পাগল বলবা, আমার পাগল। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা হাত্তা ইয়াকুলু মাজনুন। নবী বলে ওই পর্যন্ত আল্লাহরে ডাকবা, তোরে মাইনসে পাগল কইব। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ ফ্যানটা কোন দিকে দিছো রে ভাই? যেই গরমের গরম আমার দিক ঘুরান। আলহামদুলিল্লাহ বলেন তো। এবার যান, এই দুনিয়ায় কয়েকজনের পাগল হইলে আপনি জান্নাত পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়েকজন,
এক নম্বরে শোনেন, আমি আয়াতখানা পড়ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। এক নম্বর, কার পাগল হলে জান্নাতে যাবেন? আল্লাহ বলেন যারা আমার ইবাদত করবি, কেবলই মাত্র আমার ইবাদত করবি। ওয়াকাযা রাব্বুক, তোর রবের সিদ্ধান্ত ইবাদত শুধু আমার জন্য। তুই যদি আমার ইবাদত করস তুই জান্নাতে যাবি। আল্লাহ সুবহানাল্লাহ যারা কয় না, এগো আমি কেমনে কমু, বুঝছি, আমি আর ওয়াজ করবো না, আপনাকে পাম নাই, আমারও সাহস নাই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। তা আগের বক্তব্য বেটা চেষ্টা করছে, বেটা এমন দুমা দেশে দুমা, তাও কাম হয় না, বুড়াগুলা সেতেই না। এই বুড়ারে আবার বল লাগে লাগাই দেখেন, এক মাস ছড়ে না, বুড়ি পাম দিলেও বুড়া খায় না। কথা কর না কে, খেতার মধ্যেও বিড়িরে গুতায়। ওয়াজের মাঠে হেতানে মুরগি ফার্মের মুরগির মধ্যে এই মিয়া সব বাত আল্লাহরে দেখায় দেন। রেডি রেডি। এই পৃথিবী কার? উনি আছে না? আছে। ইবাদত হবে কার? এক নম্বরে আল্লাহর ইবাদত করলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যাবে। সিদ্ধান্তটা কার? ইবাদত হবে কার? না পীর বাবের? অনেক লোক আছে পীরের পায়ে সেজদা দেয়। ওরে বাট পারের হো বাট পার, পীরের পায়ে সেজদা দেয়া আর কুত্তার পায়ে সেজদা দেয়া সমান। কথা কর না কেন মিয়া? কুত্তার পায়ে সেজদা দেয়া যেরকম হারাম, ওই পীরের পায়ে সেজদা দেয়া হারাম। মুসলমানের পোলা হইয়া পীররে পূজা করে, হিন্দুর বাচ্চা পূজা করে পুতুলের, মুসলমানের বাচ্চা পূজা করে জেন দাগ শয়তানের। কথা কর না কে? জোরে কর। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। তাহলে ইবাদত হবে কার? এখন আর একজনের ইবাদত করলে সওয়াব হবে, জান্নাতে যাবেন। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার ইবাদত করবা তোমার মা বাপের। এমনকি মা বাবার সামনে সেজদা দেবে। মা দুঃখিনীর পাও দুইটা মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুয়ে দিয়েন শীতকালে। বাবার চাদরটা একটু আয়রন করে আইনা দিয়েন। বাবার জামাটারে নিজে ধুইয়া, খালি আপনার বউরে দিয়ে ধোয়াইন না, নিজেও একটু ধুইয়েন। বাবার ময়লা কাপড়ের, ওই যে কাপড় ধোয়া যে ময়লা জামারতে বের হয়, ওইটারে খুব আদরের সহিত মোহাব্বত করেন। কারণ ওই কাপড়ের ময়লাটা তোমার বাবা একদিন পরের জমিতে কামলা দিতে যেয়ে ঘামাইতে ঘামাইতে এরকম কাপড়ের মধ্যে ময়লা জমছিল। ওই ময়লাটারে নিজের হাত দিয়ে পরিষ্কার করে জামাটা আয়রন করে বাপরে গায়ে দিয়া কপালে একটা সুমা দিও। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আলা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহার। যদি তোমাদের মা বাবা একসাথে বেঁচে থাকে, অথবা আও কিলাহুমা একজন বাইসে থাকে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোর কোনো ব্যবহারে যেন তোর মা আর তোর বাবা শব্দটা না বলে। কারণ তুই জানোস না, তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মনে হয়েছে 5 টন একটা টেরাক তুই তোর মার পেটের মধ্যে। তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই, তল পেটে চাপ লাগার সাথে এমন লাথি দিস তোর বাথরুমের মধ্যে গাই থুয়ে পড়ে গেছে। আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার ইবাদতের কথা আল্লাহ কোরআনে বললেন? তুই জানোস না, তোর মা ভাত খেতে বসেছে, 2 লোকমা গালে দিছে, মার পেটটা একটু ভরছে, তুই পেটে চাপ খাইয়ে এমন জোরে লাথি দিস, ভাতের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া মা কোল বালিশটা লইয়া বিছানায় শুয়ে পড়ছে। বাবাই জিজ্ঞাস করছে, তুমি খাবারের প্লেট ধাক্কা দিয়ে রাইকে শুয়ে পড়লা কা?
মা মাথার মধ্যে হাত দিয়া বাবার কাছে লজ্জায় বলে নাই গো মা। মা শ্বশুর শাশুড়ির কাছে বলে নাই তারা টিটকারা দিব। আহারে জনম দুঃখিনী মা গো, মা, মা। ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমত ইবাদত করতে হবে? আমার আল্লাহ বলে বান্দারে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কেমন ব্যবহার করবি? মাঝে মাঝে কলেজ থেকে আসিয়া বই খাতাটা টেবিলে রাইখা মার কাছে মাথাটা নত করে দিবি। কওলান কারিমা, নরম নরম কথা বলিয়া মার গলায় হাত দিয়া মার কপালে চুমা দিয়া বলবি মা ঔষধ ঠিক মতো খাইছ, মা ঔষধ না খাইলে ডায়াবেটিস বাড়িয়ে যাবে, মা হাড়ের রোগটা বাড়িয়ে যাবে, আব্বা ওষুধ ঠিক মতো খাইছেনি। এই কথাগুলো যদি তুমি মার কাছে বিনায়া বিনায়া বলতে পারো, এটাই হবে মা বাবার ইবাদত গো বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখায় দাও গো, এই ময়দানের মধ্যে কার জানো মা নাই গো? আমাগো যাদের মা নাই এই কথাটা তোমার কোনোদিন জিজ্ঞাসা করতে পারবো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে এই শব্দটা আমার বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো কারা কাম দেয়। আল্লাহ আজকে আমাকে ওয়াজের সাবজেক্ট দিয়েছে মা বাবার সম্পর্কে। কেন যে এই সাবজেক্টটা আমাকে দেয় আমি জানি না, কারণ আমি এই ওয়াজ করতে গেলে আগামীকালকে কুমিল্লা ওয়াজ করতে পারবো না, কারণ এই বুকটা জুড়ে শুধু মায়ের ব্যথা, মায়ের ব্যথা। এই পৃথিবী যাদের ছোটকালে মরে মা, ওদের দুঃখ কোনোদিনও যায় না গো বাবা। কলেজের বন্ধুরা তোদের ফাউ দুইটা ধরছি, আমরা যারা হারায় ফেলছি আমরা কপাল পোড়া। তোদের যাদের আছে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কইছে মা বাবার খেদমত করতে পারলে মাঝে মাঝে বাবারে বুকিনি একটু আদর করিস, মায়েরে বুকিনি আদর করিস। তোর জন্য মাওলার জান্নাত অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। পৃথিবীতে তোর মতো ধনী আর কেউ থাকবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে না, দোয়া থাকবে। আল্লাহু আকবার বলে বলতে পারো না? হে যুবক আয়, আমি তোর পাও ধরে আজকে ধরতে রাজি আছি। আয় আমার স্টেজে আয়, তুই যদি বলো জিহাদি আমার পাও ধরো, আমি আমার মার খেদমত করবো, আমি রাজি আছি। কারণ আমি জীবনে আমার মার খেদমত করতে পারি নাই রে ভাই। আমি 12 বছর ইলিয়াস কিরাতখানায় পড়া অবস্থায় আমার মা আমারে সাইরা চলে গেছে কবরে। সবই বলবো, শুধু আমার সাথে ওয়াদা দে ওয়াজের শুরুতে যাদের মা বাইসে আছে, তোর মা অসুস্থ ভাই, এই ওয়াজের মাঠে বইয়া শুধু 1 ফোঁটা পানি বরাদ্দ করে আল্লাহর কাছে বল, আল্লাহ একটা দরখাস্ত সাবমিট করতেছি, তুমি আমার মায়েরে সুস্থ করে দিবা। আল্লাহ আমার মায়েরে তুমি এত তাড়াতাড়ি কবরে নিবা না, আমার আব্বার এত তাড়াতাড়ি কবরে নিবা না। আমি আমার মা বাবাকে সুন্দর খাটে শোয়াবো, আমি আমার মা বাবাকে ভালো বিছানায় ঘুম পাড়াবো, আমি আমার মা বাবাকে ভালো ভালো জিনিস খাওয়াবো। এরপরে তুমি আমার মা বাবারে নিবা। আমার চাকরি বাদি অথবা বিদেশ থেকে ঘুরে আসার আগে আমার মা বাবারে কবরে নিবা না। তুই কাইন্দে কাইন্দে ক, তোর মার হায়াত লম্বা হয়ে যাবে। এখন কানবি যুবক, টাকা এইদিকে। পৃথিবীতে একজন মায়ের পাগল ছিল, আল্লাহর পাগল, আল্লাহর রসুলের পাগল। জীবনে বহুত মানুষের ইতিহাস শুনেছেন। মায়ের পাগল একজন মানুষ ছিল রসুলের যুগে। আল্লাহু আকবার জোরে বলতে হবে।
মায়ের পাগল একজন রসুলের তাবেই ছিল, নাম ছিল তার ওয়াইস কুরুনি। নাম কি? জোরে বলো, কি নাম? হে, ওয়াইস কুরুনি শুধু নবীর পাগল না, ওয়াইস কুরুনি সবচেয়ে বড় পাগল হলো তার মার পাগল। মায়ের সাবজেক্ট দিস, বাবার সাবজেক্ট দিস, শোন আমার কাছে ওয়াজ বুঝাল আজকা। ওয়াইস কুরুনি আমার নবীর 1-2 বছর পায় নাই। ওয়াইস কুরুনির বয়স যখন মাত্র 22 বছর, তখন ওয়াইস কুরুনির কানে খবর গেছে পৃথিবীতে একজন মানুষ আসছে, তার নাম নবী মুহাম্মদ, যার নামের লকব আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করছে। আমি এক একটা আয়াত তেলাওয়াত করব। পুরা কালিহাতি থানা না, সখীপুর থানা নয়, টাঙ্গাইল নয়, মক্কা মদিনা নয়, সারা দুনিয়া আল্লাহু আকবার আওয়াজ পৌঁছায় দেবেন। হার্টের রোগ জীবনেও হবে না। ওয়াইস কুরুনি শুনতে পাইছে কোরআন নামক একটা কিতাবের মধ্যে ওই নবীর প্রশংসা আল্লাহ এইভাবে তার জবান দিয়ে করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি টান দেব, গলা ব্যথা হয়ে যায় মাইকের কারণে। তোর মা কি কারণে চলে না জেনারেটর চলে? বেটা, তোর জেনারেটরে চলবো না, এটা মাইক কি কারণে লাগা? আল্লাহ হেফাজত করেন, জোর না আমিন। বাবা, আপনারা তো ভাবেন বক্তারা ওয়াজ করে পকেট ভর্তি টাকা লয়ে যায়, কি ও 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে এত টাকা লয়ে যায়? বাবা, 1.5 ঘন্টা চলা কোবানো সহজ, কারণ মাঝে মাঝে চাও খাওয়া যায়, বিড়িও খাওয়া যায়, গল্পও করন যায়। আর এটা এমন এক চলা কোবানো, কোনো দিক তাকানো যায় না। যেই বিষয়ে কথা বলতেছি এই পুরা মেন্টালিটি ওদিকে রাইখা আল্লাহ আল্লাহ রসুলের রহমতের দিকে তাকাইয়া কথাগুলো আপনাকে শ্রোতাদের মুখের দিক তাকাইয়া কথা বলতে হয়। বাবা, যদি আমরা এখন ওই হুজুরের লাগে 10 মিনিট গল্প করে আবার যদি স্টেজে বসি, উঠতে থাকবে না আপনারা? তাহলে বুঝেন ওয়াজ করা চলা কোবানের চেয়ে বেশি কষ্ট। মারহাবা বলতে পারেন না? কারণ ওয়াজের ভিতরে পুরা বডিটা কাজ করে। শুধু আমার দিক তাকাবেন, কষ্ট হইতেছে বাবা, বেশি রাত করব না। ওয়াইস কুরুনি শুনলেন পৃথিবীতে একজন মানুষ আসছে যার চেহারা দেখলে গুনাহ থাকে না। আমি আর ওয়াজই করুন না। হয় নাই না, হয় নাই, এই আওয়াজ হইব না। এবার লাস্ট চান্স। রেডি? রেডি? আমার নবীর প্রশংসা শুনে কোরআন থেকে যার ভালো লাগবে, মৃত্যুর সময় আমার নবীকে সে তার বালিশের পাশে দেখতে পাবে। ওই যে 2 জন যায়, অগ যদি যাইতে দেন তাহলে আমি ওয়াজ করবো না। ওই 2টারে বসান টাই না, ওই লুঙ্গি ধরেন, ওই টাইনে ধরেন লুঙ্গি ধরেন, আরে বসাও টাই না ওইটারে। পারলা না, আমি আর ওয়াজই করব না। আমার ভাই একটু দরকার এই জন্য গেছে। তবে মনে রাখবেন, আর একজন যদি ওঠে, যুবক যদি উঠে, ঠিকই কিন্তু মুনাজাত করে জামগা ইনশাল্লাহ। বলেন তো রেডি? রেডি? ওয়াইস কুরুনি এমান থেকে শুনছে, এমান জেলা, এমান শহর, এমান রাজধানী, আঙ্কারা রাজধানী, এমান হলো জেলা। তারপরে ওয়াইস কুরুন হলো একটা জেলার নাম, থানার নাম। যেরকম মারহাবা। ওয়াইস কুরুনি কেন বলা হল? তো কুরুন শহরে তার বাড়ি, করুন না কুরুন, এমানের একটা জেলার নাম। যেরকম মারহাবা। এবং এই জেলাটার ভিতরেই সেই ঘটনা ঘটছে যেই ঘটনা কোরআন শরীফে আছে, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। এই ওয়াইস কুরুনির বাপের দেশেই এই সূরাটার ঘটনা ঘটছে।
মারহাবা বলেন। কারণ এমানের রাজধানী হলো আঙ্কারা, এই আঙ্কারার পাশের থানাই হলো কুরুন, এখানেই বাস করত জালিম বাদশাহ ইউসুফ জুনওয়াস। এইখানেই জালিমদের বাসা ছিল। আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে এই জালিম সারা দুনিয়ায় ক্ষমতার মস্তদে বসে বলেছিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, আমার মূর্তির সামনে, আমার ছবির সামনে সবার সেজদা দিতে হবে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম বিদায় আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছেন, আয়না ঘরে নিয়ে হাত পা উপরের থেকে বাইন দেয়া ল্যাংডা করে পিটাইছেন উলামা একরাম রে। কোনো আলেম আয়না ঘরতে বাইরে মনের কষ্টের কথা বলেন। আমরা যখন বক্তার এক জায়গায় বসি তখন কাম দেয়ার আমার কাছে বলে, আপনাকে ওয়াজের মাঠে তারা বলে না যারা মাইর খেয়ে বাইরেছে, ঠ্যাং উপরের দিকে দিয়ে পুরা উলঙ্গ করে জাইঙ্গেটাও খুলে লাইছে, গামছা পরাইয়া আলেম গুলারে ল্যাংটা করে পিটাইছে। জানেন অত্যাচারের সীমারেখা আলেম উলামার এই সারিগুলা ওই ইন্ডিয়ান রয়েরা সারাশি দিয়ে টাইনা টাইনে উঠেছে। পরের দিন আবার ডাক্তারের কাছে লয়ে গেছে, এই সারি আবার একটু গজাইছে, 3 মাস পরে আবার টাইনে উঠেছে। আবার বলে দিছে যদি কোনোদিন বাইরে হস, ওরা তো ভাবে নাই যে 40-41 বছর আগে আমরা ক্ষমতা যাবে। ওরা যদি জানতো 2024 সাল 5 আগস্ট আমাকে যাবে গা, তাহলে আর এই শর্ত লাগাইতো না। কথা বলেন না কেন? আলেম ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাদের বিরুদ্ধে এত হুলিয়া চালু করেছিলেন আপনি। হালাকে আজকে আপনার বাপের আপনি অসম্মানই করছেন, সম্মান রাখেন নাই। মূর্তিগুলো বানাইছেন, আমাদের কথা রাখেন নাই। এখন আপনার বাপের মাথার উপরে মুইত্যা বুঝালন আপনি মেয়ে হিসাবে কি করেছেন? কথা বলেন না কেন? এই মূর্তিগুলা যদি না বানাইতেন, সে একজন জাতীয় নেতা, তাকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু মূর্তি বানাইয়া তাকে এমন জায়গায় নামাইছেন তার ঠ্যাঙের উপরে গালের মধ্যে দিয়ে পোলাপান মুতে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম, আপনি আমাকে ধরে ধরে নিয়ে মামলা দিচ্ছেন। না, আমরাই সঠিক বলেছিলাম, আপনিই ছিলেন বেঠিক। এখন বালিশ মাথা দিয়ে চিন্তা করে দেখেন, কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করুন। এই মুসলমানের পোলা, যার আর একটা আলেমকে জেলখানায় ঢুকাবে, বাংলাদেশের কোরআনের পাখি, এক যুগের উপরে দুকে দুকে মৃত্যুর যন্ত্রণা কষ্ট সহ্য করে 4 দেয়ালের নিচে, এইদিকে 4 ফিট এইদিকে 5 ফিট একটা রুমের মধ্যে, জানালা দরজাবিহীন রুমের মধ্যে দুকে 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 13টা বছর কারাবন্দি থাইকা তোমাদের হাতেই শাহাদাতের সুদা পান করেছে। মনে রাখবা, তোমার বাবা মরেছে 15ই আগস্ট, সে মরেছে 14ই আগস্ট। দুইজনের মৃত্যুর ভিতরে পার্থক্য হলো এইটা, সে মৃত্যুবরণ করার সাথে সাথে 14ই আগস্ট যতদিন পৃথিবীতে থাকবে, মানুষের চোখ দিয়ে অস্ত্র আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে। কথা বলেন না কেন? এই কুরুন শহরে ওই জালিম ইউসুফ জুনওয়াসের বাড়ি ছিল। ঠিক এই কুরুন শহরে আশেকে মা, উম্মে আশেক, উম্মে রসুল, আশেকে রাসুল একজন জন্ম নিয়েছে, নাম তার ওয়াইস। নাম কি? জোরে বলেন, আরো জোরে, জোরে ভাই। এ নামটা প্রেম লাগায় লাও, কিয়ামতের মাঠে দেখতে পাইবা। ওয়াইজের ছাতির নিচে বইয়া রেলগাড়িতে জান্নাতে যাইতে পারবা। ওয়াইজ রে তুমি কি মনে করো মিয়া? নামটা খুব আদবের সহিত নাও। নাম কি? ওয়াইস। নাম কি? জোরে, ওয়াইস। হাসি থাকবে না, কান্না থাকবে। এখন মা, মা কি ওয়াইস? ও মা, তোর বয়স তো 100-র কাছাকাছি। মা, তুই তো 2 দিন পরে এমনি মরে যাবি। শুনছি মক্কায় বলে এমন একজন নেতার আবির্ভাব হয়েছে, সারা দুনিয়া তারা দিতে চায়, তারপরে সে দিন ইলাহির কথা বন্ধ করে না।
সে খালি বলতেই থাকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মা আমি একটু লোকটার দেখে আসি না, সবাই তার বিরোধিতা করে, আমি একটু দেখেছি লোকটা আসলে কি ডাকাত না আসলে সন্ত্রাসী না আসলে কোনো জিএমবির খাতায় নাম দিয়েছি, দেখেছি। মা কয় হন আমি অসুস্থ, আমার রেখে যাবি না, তাহলে আমি মা কষ্ট পাবো। ঠিক আছে যাবো না, যা। বাজান 13 বছর পার হয়ে গেল, 22 বছরের ওয়াইজ যাইতে চায়, যাইতে দেয় না। 22 আর 13 কত হয়? হ্যাঁ তাড়াতাড়ি বলবেন। 35 বছরের ওয়াইজ হঠাৎ একদিন শুনতে পাইলেন বিশ্বনবী আমার মদিনায় চলে গেছে। মা এটা দেখে আসি। মা না যাইতে পারবি না। মা ও মা তোর বয়স এখন 100 পার হয়ে গেছে। মা গো তুই চলাফেরা করতে পারছ, 2 দিন আগে এমনি মরে যাবি মা, 2 দিন পরে আমি একটু দেখেছি। মা একটু দেখেছি, শোনা মা আমার কলিজার মা, না তুই গেলে আমি মা কষ্ট পাবো, তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাইব। গেলাম না, যা। হঠাৎ করে 3টা বছর পরে ওয়াইজের কানে খবর গেল, যেই মানুষটার লাগে আমি পাগল ছিলাম ওই মানুষটার উহুদের মাঠে দাঁত ভেঙে দিছে। বেজেন্ডে ওয়াইজ যখন শুনছে বেলা 11টার সময় আমার নবীর দাঁত ভাঙা, কে জানু বলে যাচ্ছে তোমরা যারা নতুন ধর্ম গ্রহণ করছো, তুমি নবী মুহাম্মদকে মেনে নিয়েছো, তোমরা যারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ওই নেতার নাম লিয়ে কালেমা পড়লেই বলে গুনাহ মাফ হয়ে যায়, ফাদাখালাল জান্নাহ, তোমরা বলো তোমার নেতা যদি ভালোই হবে তাহলে মদিনায় যাওয়ার পরে মানুষ তার মাইরা দাঁত ভাঙিয়ে দিছে। ওয়াইজ মার কাছে কেঁদে কেঁদে বলে মারে মা আমি আর কোনোদিন মদিনায় যাইতে চাহিব না রে মা। ওয়াইজের মা জিজ্ঞেস করে কেন যাবি না? মা কেমনে যাবো গো মা, যার জন্য পাগল হয়ে যাব, যাইয়া যদি দেখি আমার নবীর 2টা দাঁত ভাঙ্গা ফেলাইছে। বাজান আমি এই যে মাথায় চুল দেখতাছেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই না গো দাদা। গত মাসের 27 তারিখ আমি বাংলাদেশে আসছি, গত মাসের বাজান রে 13 তারিখ গেছি, 27 তারিখ আসছি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যখন উহুদের মাঠে গেছি আমার গাড়িতে বাবা 35 জন হাজী ছিল। যখন যেইখানে আমার নবীর দান মোবারক শহীদ করছে বাবা, মাকবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী ঘুমিয়েছে, ওইখানে যাইয়া যখন বললাম ওই যে রসুলের প্রিয় সাহাবী হানজালার কবর, ওই যে আমার নবীর সবচাইতে প্রিয় সাহাবী মুসাইব বিন উমাইরের কবর, ওই যে রসুলের প্রিয় সাহাবী নতুন বউ লইয়া ঘুমাইয়াছিল, কে জানো সকালবেলা বলতেছিল তোমরা যারা নবীর কালেমা পড়ছো তোমার নবী আর দুনিয়ায় নাই রে, মাইরে ফেলাইছে। ওই যে সেই কবর হানজালার কবর, ওই যে হামজার কবর, এই যে হানজালার কবর, ওই যে মুসাইব বিন উমাইরের কবর, উহুদের মাঠে মাত্র 3টা কবরের চিহ্ন দেখা যায় বাবা, বাকি 70 জনের মধ্যে আর কারো কবরের চিহ্ন নাই বাবা। আমি যখন বললাম হাজিরা রে, এই যে এমন 3 জন ব্যক্তি যেই হানজালা বিবি লয়ে সকালবেলা ঘুমাইয়াছিল, ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে, হঠাৎ করে নাপাক অবস্থায় কানে খবর গেছে তুমি যেই কালেমা গ্রহণ করছো ওই নবী আজকে দুনিয়ায় নাই।
হানজালা বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠিয়া লুঙ্গিটা লইয়া কেবল গোসলখানায় যায় বাবা পানিগুলা ঢালবে। ইন দি মিন টাইমে হানজালার মনে পড়ে গেল আমার নবী নাই আর আমি গোসল লইয়া ব্যস্ত, এটা হতে পারে না। হানজালা অর্ধেক গোসল কমপ্লিট হয়েছে হাদিসে আসছি, আর অর্ধেক এখনো করে নাই গো বাবা। ওই অবস্থায় দৌড়াইয়া যাইতাছে গো। হানজালা শহীদ হয়ে গেলেন। বেলা যখন 4:30 বাজে, আসরের নামাজের পরে নবী আসরি ইমামতি করতে যে অনেক কষ্ট হইল ওহুদের মাঠে। নবী আমার বললেন, দেখো তো কয়জন শহীদ হইছে। টোকাইয়া টোকাইয়া সব শহীদদেরকে এক জায়গায় করে স্তূপ দিচ্ছে। ইন দি মিন টাইমে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পর্যন্ত 69 জনের লাশ পাইছি। নবী বলে, তার মধ্যে আমার আপনজন কে আছে? হযরত আলী ফুফাই ফুফাই কান্দে আর কয়, নবী গো, আপনার আমার যে ঘাড়ো কইরা কাবা ঘরের ছাদে উঠাইতো আমাদের চাচা হামজা, সেও শহীদ হয়ে গেছে। কারণ হামজার কথাটা আগে বলে নাই, কারণ আমার নবীর দাঁত ভাঙ্গা, লোহার হেলমেটের রড এখান দিয়ে ডুইকে হিন্দে বের হয়ে গেছে। কারণ হানজালার খবর যদি নবীর দেই, আমার নবী হয়তো অসুস্থ হয়ে যাবে। কারণ হানজালা যেই বান্দির দুধ খাইছে, আমার নবীও ওই বান্দির দুধ খাইছে। এক তো আপন চাচা, আর এক দিক দিয়ে আমার নবীর দুধ ভাই। আমার নবী বলে, আলী রে, আমারে রুমা পাহাড় থেকে নামা, আমার চাচার লাশটা কই রাখছ? নবীজি, চাচার লাশ দেখলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। আমার নবী বলে, আলী রে, আমার চাইতে আর দুনিয়ায় কষ্টের মানুষ কে আছে? জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আলী, তুই তো প্রাণ খুলে বাপ বলে ডাকছর। তোর মা ফাতেমা এখনো বেঁচে আছে, কারণ আলীর মার নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। আলী, আমি জীবনে 6 বছর পর্যন্ত মা কইয়া ডাকছি রে আলী। তোর বাবা আবু তালেবের বাড়ি বড় হইছি, জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। আলী রে, আমার চাইতে কি তুই বেশি ধৈর্যশীল? আলী, আমার চাচার কাছে একটু লইয়া চল। হে যুবক, এখন একটু কান্দিস রে ভাই। নবীর চাচার কথা শুনে যদি নবী কান্দে, তোর চোখে কেন পানি থাকবে না? এই কোরআনের জন্য হামজাকে প্রথম আঘাত করছে বাবা এই নরলির উপরে। এই মাথাটা ধরের থেকে আলাদা করে দিছে বাবা। পুরা বডিটারে সিরিয়া কলিজা গুলা ব্যাগ বইরা হিন্দা লইয়া গেছে গো। বাজান, আমার দিকে তাকাবার চিল্লাবাও। আমার নবী দেখে এই পায়ের আঙ্গুলগুলা কেটে ব্যাগ ভরে লয়ে গেছে, এমনকি পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে, এই কান দুইটা লয়ে গেছে, চোখ দুইটা উড়াই লয়ে গেছে, এই গালের দাঁতগুলা বাবা পিটাইয়া পিটাইয়া ভাঙ্গা ঢুকাই দিয়ে গেছে বাবা। আমার নবী এই বুঝ চেহারা দেখে 69 জন সাহাবীর মধ্যে চাচার রক্ত মাখা বডিটারে বুকে নিয়া যেই দাঁত দিয়ে আমার নবীরে বাবা শক্ত গোস্ত গুলা হামজা আমার নবীরে ছোট্ট কালে সাবায়া সাবায়া খাওয়াইতো গো। কোলে বসায়া বলতো, ভাতিজা তোমার বাবা নাই, আমি তো আছি। তোমার গায়ে যদি কেউ একটা আঘাত করে, হামজার গায়ে লাগতে হবে। ওহুদে আসার আগেই প্রতিশ্রুতি দিয়া হামজা ওহুদের মাঠে আসছিলেন বাবা। বুখারীতে কিতাবুল মাগাজিতে দেখো
বাজান রে দেখেন এক ফোঁটা পানি আসে কি না। নবীর এসকে পড়িয়া যদি এক ফোঁটা পানি আসে, আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকে নিয়া আপনার কবরে যাইয়া কাঁদতে হবে না গো বাবা, কবরে যাইয়া কাঁদতে হবে না। যেই চোখ এখন কাঁদবে বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহর ভয় নবীর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে কোনোদিন কবরে যাইয়া কাঁদতে হবে না, শুধু এখন চিল্লাবার কাঁদবা। আমার নবী বারবার বলে, চাচা গো কেন তোমার ভাতিজারে রাইখে গেল চাচা? ও চাচা তুমি না উহুদের মাঠে আসার আগে বলছিলা ভাতিজা প্রথম তীরটা তোমার চাচার কলিজা ভেদ করে তোমার গায়ে লাগবে। চাচা তুমি দেখো তোমার ভাতিজার পিঠের মধ্যে দিয়া মঞ্জরে কোপ দিছে, তোমার ভাতিজার পিঠে কোপ লাগছে, তুমি কি দেখবা না গো চাচা? এইরকম বিনায়া বিনায়া কান্দে। নবীর সাহাবীরাও 70 জন শহীদ হয়েছে বাবা। এই 70 জন ছাড়া 700 সাহাবী নবীর লইয়া উহুদের মাঠে গেছিলেন বাবা, সবাই কান্দে। 630 জন সাহাবী সবাই কান্দে। নবীর কান্না দেখে আর কেউ সহ্য করতে পারে না। নবীর চাচারে দাফন করার পরে এবার একটা আওয়াজ দিও আশেকে রাসূলেরা, চাচারে কবরে রাইখা আমার নবী বলে, সাহাবীরা আমার হাত দুইটারে সোজা কইরা দেখো, আমার একটু চাচার কবরের পাশে বসাইয়া দে। হামজারে বাবা, হামজারে কবরে শোয়াইয়া নবী মাথাটা ডলে আর বলে, চাচা গো এই 2 ঠোঁট দিয়া তোমার একটা চুমা দিয়ে গেলাম, আরামে ঘুমাও গো চাচা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও চাচা আমি কবরে আপনার জান্নাতের খাবার দিয়ে ঘুম পড়ে গেলাম, কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার কবরে খাইতে থাকেন গো চাচা। যুবক আমি তোর ফাউ ধরে ধরছি ভাই, এবার একটু চোখের পানি ফেলাই দেখতো তোর মাল লাইগা। আমার নবী মারে বাপরে পায় নাই তো, চাচাদের আদর পাইছিল, এই জন্য চাচার লেগে বিনাই বিনাই কান্দে। হঠাৎ করে হামজার লাশ দাফন করার সাথে সাথে একজন মহিলা আউলা ক্যাশ পাগলের মতো, তখন এই খন্দকের যুদ্ধের 1 বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে, উহুদের যুদ্ধের সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। মহিলা পুরুষকে দেখা যায়, পুরুষ মহিলাকে দেখা যায়, কারণ তখন পর্দার শরীয়ত ছিল না। আউলা ক্যাশে পাগলের মতো দৌড়ে আইছে, উন্নাটা মাথায় দিয়া, নবী গো তুমি কে মা? আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। ও মা তোদের বিয়ে তো আমি 1 সপ্তাহকে পড়াই দিয়ে আসছি, আমি তো হানজালারে আনি নাই বোর হকের জন্য। কি হয়েছে মা? নবী হানজালা আইছে আপনি জানেন না। কোন সময় আইছে মা? কোন সময় আইছে ওইটা আমি জানি না, কোন সময় অংশগ্রহণ করছে তাও জানি না। হুজুর আমি দেখতেছি 630 জন, 700 জন আপনি লয়ে আইছেন উহুদে, 1000 লয়ে রওনা দিছিলেন, 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বেঈমান বাগাই লয়ে গেছে, আপনি 700 জন লয়ে আইছেন। শুনছি 70 জন মারা গেছে, 630 জন আছে। নবী গো আমার জানা মতে আমার স্বামীরে খুঁজলাম পাই না, শহীদদের মধ্যে খুঁজলাম পাই না, তবে আমার স্বামী শহীদ হয়েছে আমার বিশ্বাস। মা কই আমার হানজালা? নবী আমার স্বামী নাপাক, পরে গোসল ছাড়া কবর দিয়ে না। আমার স্বামীর ফরজ গোসল হয়েছে। আপনার হানজালা আপনার শহীদের কথা শুনিয়া কতিলা মুহাম্মদ কে যেন ডাল হাতে করে কথাগুলা বলতে বলতে মদিনার অলিতে গলিতে দৌড়াইতেছিল। আমার স্বামী আমার খেতার মধ্যে থেকে বের হইয়া গোসলখানায় গেছিল, কিন্তু গোসল করে নাই। কেন করে নাই কে যেন বলে, কার জন্য গোসল করবি? তোর নবী বলে মদিনায় নাই।
আমার নবী বলে, আমারে ভালোবাসা যদি হানজালা নতুন বিবিরে রাইখা গোসলের কথা ভুলিয়া যায়, আমি হানজালারে বলবো না আমার হানজালারে গোসল দে। হযরত আলী, তালহা ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে রাওহা বড় বড় প্রবীণ সাহাবীদেরকে বলে, আমার হানজালা কই গো? যখন খোঁজাখুঁজি করে সবাই তো অসুস্থ। আমার নবী যখন দেখে সাহাবীদের খুঁজতে বলে, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার সাহাবীদেরকে তালাশ করতে নিষেধ কর। 850 ফুট উঁচা পাহাড়ের উপরে তাকাই দেখতে বল, আমার হানজালারে 70,000 ফেরেশতা দিয়া মশারি টানাইয়া আমি জান্নাতের পানি দিয়া গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি। তাকাইতে ক 7,500 ফিট উঁচা ওহুদের পাহাড়। উপরের দিক নবী তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে হানজালারে গোসল দেয়। আবার নবী বলে, আল্লাহ আমার হানজালারে নিচে নামাও। হযরত আলী বলেন, আমি নিজের ইচ্ছায় হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছে। জিবরাইল যখন শুভ সংবাদ দিছে, আমি হানজালার মাথার মধ্যে হাত দিয়েছিলাম। আমি আলী যতদিন বাইসা ছিলাম, যেই হাত দুইটা ঢুকাইছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন বদগন্ধ আসে নাই। আমি যত পরে না পাখি ধরতাম, উটের গোবর ফেলাইতাম, আমি কুত্তা বিলাই অনেক গোবর আমি পরিষ্কার করতাম, ময়লা ফেলাইতাম। কারণ তদনীন্তনকালে অনেক বিলাইতে পায়খানা করত, পাখিতে পায়খানা করত, কুকুর বিড়াল শৃগলে মসজিদ নববীর সামনে পায়খানা করত। আমি আলী নিজের হাতে পরিষ্কার করতাম। যতই না পাখি আমার শরীরে লাগতো, হানজালার ওই জান্নাতের পানি আমার হাতে লাগার পর থেকে কোনোদিন আমার হাতে বদগন্ধ আসে নাই। জান্নাতের ঘেরান আসতো, জান্নাতের ঘেরান আসতো, জান্নাতের ঘেরান আসতো। ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। এই যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দে, যেই সাহাবী নতুন বউর কথা ভুলে গেছে নবীর প্রেমের সামনে, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যদি এই মরিচা গেরায় জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াইয়া দিয়া ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দেয়। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। এ বেটা, হিজড়াপিটির মতো বইয়া থাকবি দিলিকে? এ খারাপ খারাপ না, মার জোরে, মার জোরে। এ কে থাকবি দেশে? দাঁড়াও, দেখায় তো আমার আল্লাহর ওমরের মতো। এই এই যুবক, হযরত উলামায়ে বিক্রামের দুই পাও ধরে বলবো, আর বসে থাকার সময় নাই। ওই আকারা মুদির দেশে আমার বিশ্বনবী লুচ্চা বলে গালি দিছে, ওদের এক ব্রাহ্মণ পরহিদ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, ওরে অ্যারেস্ট করা হয়েছে। ওরে অ্যারেস্টে কাজ হবে না। এই আকারা মুদি তোমার ওই পরহিদকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে অপরাধে বিশ্বের দরবারে ইসলাম সাবা নয়, ওই ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখাও। আল্লাহ কবুল করেন, আমিন। এই যারা নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এই কন্ট্রো হাউসে কাউসারের কাছে বিক্রি হয়ে গেছে। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কেতর আলী, বদর আলী, সদর আলী, নির্চা জুচ্চা তারে মারার লেগে, ঘর বাড়ি জ্বালাবার জন্য, ইমামের চাকরি খাওয়ানোর লেগে, ইমাম রে পিছনে রাস্তা দিয়ে গরম ডিম দেওয়ানোর লেগে পাগল হয়ে যাইতা। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি ওরা পাগল হয়ে যাইতা। তোমার পিসাবরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। পৃথিবীর দুজাহানের বাদশারে গালি দিলে তোমার কলিজা আগুন লাগে না? তোমার লাগতে না পারে আশেকে রাসূলদের কলিজা আগুন লেগে যায়। যদি কোনো মায়ের পুত থাইকা থাকো, এখন পারলে আমার নবীর একটা গালি দেবেন না, বসে ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মাটি দিয়ে পুঁতে ফেলবে পারে।
রাজি আছো না নাই? রেডি থাকবে।